ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা। উগ্রসেন নামে মথুরায় এক রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, খুব ধার্মিক ছিলেন। কিন্তু রাজা ধার্মিক হলেও কি হবে, তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি হয়েছিল যে নিজের পিতা উগ্রসেনকেও তিনি সিংহাসনচ্যুত কারাগার বন্দী করেছিলেন। ভাবা যায়, নিজের পিতাকে সিংহাসন থেকে চ্যুত করে কারাগারে বন্দী করেছিলেন। এতটাই দুরাচারী ছিলেন কংস। তিনি মথুরার রাজত্ব করত। আবার এই কংসই আরাধনা করে তিনি বর লাভ করেছিলেন। তার বোন দৈবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া কোনোভাবেই তার মৃত্যু হবে না। আর এজন্যই কংসের অত্যাচারের মাত্রাটা আরো বেশি হয়েছিল। প্রত্যেকে জানেন যে কংসের ভগ্নী দেবকীর বিবাহ হলো বসুদেবের সঙ্গে। বসুদেব দেবকীকে নিয়ে রথে চড়ে যাচ্ছেন, বর কনে উভয়ই রথে বসে আছেন। হঠাৎ দৈববাণীর মধ্যে শোনা গেল, রথ চলছে, হঠাৎ এমন সময় দৈববাণী হলো। কংসের কানে বেজে উঠল, ওরে নির্বোধ, যাকে তুই রথে করে নিয়ে যাচ্ছিস তার গর্ভের অষ্টম সন্তানের হাতেই তোর প্রাণ হরণ হবে। সঙ্গে সঙ্গে এই দৈববাণী শোনার মাত্রই কংস খড়গ হাতে নিজের বোন দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হল। এই দৃশ্য দেখে বসুদেব কংসকে অনেক অনুরোধ করে রাজি করালেন, অনেক কাকুতি মিনতি করলেন। তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার হাতে তুলে দেবেন এই প্রতিশ্রুতি দিলেন। একথা শুনে যদিও কংস শান্ত হলেন, কিন্তু তবুও অত্যাচারী পাষণ্ডী কি করলেন, তাদেরকে বন্দী করলেন। দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করলেন। মাঝখানে কেটে গেল অনেক বছর। একে একে জন্ম হলো 6টি সন্তান জন্ম নেওয়ার পরই কংস আসে এবং পূর্বের প্রতিশ্রুতি নিজের সন্তানকে কংসের হাতে তুলে দেন বসুদেব। মাতা দেবকী এই দৃশ্য সহ্য করতে পারত না, কিন্তু নিরুপায় হয়ে তিনি থাকতেন। তার সপ্তম গর্ভ যখন হলো, সাক্ষাৎ বলদেব অধিষ্ঠিত হয়েছিল, তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হইতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ের রোহিণীর গর্ভে স্থাপনা করেন। এই কারণেই বলরামের আরেকটি নাম সংকর্ষণ। এটা জানানো হয় বসুদেবকে, এটা জানানো হয় কংসকে, দেবকীর সপ্তম গর্ভপাত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হওয়ার সময় এসে গেছে। এবার অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের পালা। কারাগারের বাইরে পূর্বে চেয়ে কংস এবার খুব তাড়াহুড়ো করছেন। এবার বুঝি অষ্টম গর্ভ, এবার আরো বেশি পাহারার ব্যবস্থা করলেন কংস। সেই সময় মাস ছিল ভাদ্র মাস, তিথি ছিল অষ্টমী তিথি এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি, বিদ্যুৎ উচ্ছ্বাসিত। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণীতে শোনা যায়, বসুদেব তুমি এখনই গোকুলে নিয়ে যাও, গোকুলে গিয়ে নন্দরাজের স্ত্রী যশোদার কোলে রেখে এসো। এই মুহূর্তে তার কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে, তার কন্যা সন্তানটিকে নিয়ে এখানে এসো। আমার মাথায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে আচ্ছন্ন, যার ফলে কেউ কিছুই জানতে পারবে না। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে
বসুদেব ছুটতে লাগলেন নন্দালয়ের দিকে। পথে পড়ল সেই যমুনা নদী। বর্ষাকাল, নিরুপায় মন হলো। হঠাৎ করে বসুদেব দেখল যমুনার জল যেন তরঙ্গ বইছে। মনে মনে ভাবছে, এই জলের মধ্যে দিয়ে কি করে আমি যাব। সঙ্গে সঙ্গে দেখলেন একটি শৃগাল সেই জলের উপর দিয়ে আরোহণ করছে, হেঁটে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে বসুদেব ভাবলেন, নিতান্ত জল কম আছে, নদী পার হওয়া যাবে। বসুদেবও ওই রূপধারী শৃগালের পথ প্রদর্শন করে নিজেও পিছু পিছু ছুটলেন। এই যে ভূমিকা, এই যে পক্ষপাত, সবই তো ভগবানের অলৌকিক লীলা। কেন ওরকম জলের উপর দিয়ে একটা শৃগাল হেঁটে যাবে, বা বসুদেব সেগুলো দেখে আগ্রহ জাগবে, তিনি ওই পথে যাবেন? এটা ভগবানের ইচ্ছে ছাড়া আর হয় না। ভগবানকে মস্তকে ধারণ করে বসুদেব যখন চলছেন, আজকে যমুনার জল তরঙ্গ হয়ে মনে মনে ভাবছেন, গোবিন্দ তোমার চরণ স্পর্শ করতে পারবো না। মনে মনে ভাবলেন, গোবিন্দ তরঙ্গ আরো বেড়ে গেল, গঙ্গার তরঙ্গ, যমুনার তরঙ্গ বেড়ে গিয়ে ভগবান পড়ে গেলেন। যমুনা চরণ পেল। খুঁজতে খুঁজতে বসুদেব আবার ভগবানকে নিয়ে গিয়ে পৌঁছালো নন্দালয়ের গৃহে। সেখানে যশোদার কোলে রেখে যশোদার মরি ঘুমোচ্ছেন। কন্যা সন্তানটিকে নিয়ে ফিরে চলে আসলো। ফিরে এসে আবার সকাল হয়ে গেল। সকালবেলা কংস খবর পেল দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সঙ্গে সঙ্গে কারাগারে চলে এসে দেবকীর কোল থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে এইভাবেই পাথরের উপর আছাড় মারতে যাবে। মেয়েটি শূন্যে উঠে গিয়ে বলল, সাক্ষাৎ যোগমায়া মূর্তি ধারণ করে বলল, মহাশূন্যে মিলিয়ে যাওয়া পূর্বে কংসকে বলে গেলাম, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই পর্যন্তই ভগবানের আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী। অবশ্যই এই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথির কথা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই পাপাচারী, কদাচারী, দুরাচারী মুখে যদি শ্রবণ নাও করেন, ভক্ত মুখে শ্রবণ করবেন। আমাদের একটা বিশেষ তিথি, বিশেষ দিন। জয় গুরুদেব, জয় রাধারানী।